আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আ- ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার বরকাত। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে জি স্পষ্টভাবে? উস্তাদ। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের একটা বড় মজলিস এবং ইলমের সবচেয়ে প্রধান যে শাখা, যে মাধ্যম, কোরআনুল করিম, কোরআনুল করিমের ইলম শেখার জন্য আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি। সকলেই এখানে আমরা নিজেদের নামগুলোকে লিখিয়েছি একমাত্র কোরআনের জ্ঞান অর্জন করার জন্য। কোরআন, আমাদের এই যাত্রাটা অনেক একটা লম্বা যাত্রা, একটা লং জার্নি আমাদের এটা। এই লং জার্নিতে ইনশাআল্লাহ আমরা কোরআনের আদ্যপান্ত অনেক বিষয়, যে বিষয়গুলো একজন মুমিনের মৌলিকভাবে কোরআন অধ্যয়নের একটা স্তরে জানা প্রয়োজন। কোরআন অধ্যয়নের একটা স্তর তো শুরু হয় কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে। এরপর এটার অর্থ, এটার ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি জানা। তো আমরা এরই একটা কোরআন শিক্ষার একটা ধারাবাহিকতার একটা অন্যতম পাঠ বা একটা পর্যায়ে যদি বলা যায় যে কোরআনুল করিমের সারাংশ, কোরআনুল করিমের শিক্ষা, কোরআনুল করিমের আদেশ নিষেধের নির্দেশনা কি আমাদের প্রতি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু গভীর থেকে গভীর পর্যায় পর্যন্ত একটু আলোচনা করব। সে আলোচনার জন্য আমরা এই মজলিসে নিজেদের নাম লিখিয়েছি এবং এই মজলিসে আমরা একত্রিত হচ্ছি। তো আল্লাহ তার প্রথমত কথা হচ্ছে এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। উম, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমরা এত বড় একটা সুযোগ পেয়েছি। কারণ পৃথিবীতে হাজার লক্ষ মানুষ আছেন, এই বাংলাদেশীয় অসংখ্য মানুষ আছেন, যাদের সকলের পক্ষে এই দর্শে, এই মজলিসে অংশগ্রহণ করার সুযোগ হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের এবং প্রাপ্তির বিষয়। এজন্য আমরা ইনশাআল্লাহ এটাকে মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি স্লাইড ওপেন করছি। আমাদের আজকের যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা স্লাইড আকারে দিয়ে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, এই দর্স শুরু করার আগে আজকে যেহেতু একটা প্রাথমিক ভূমিকা শুরু একটা আলোচনা, আমরা আসলে খুব বেশি ভূমিকার আলোচনা করব না। আমরা মূলত আমাদের আমরা খুব আমরা খুব বেশি বিলম্ব করব না। আমরা খুব টপিক, যে মূল টপিক আমাদের যে বিষয়, সেই টপিকের মধ্যে আমরা চলে যাব। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আমাদের যে বিষয়গুলো আসবে সেগুলো আমাদের এই স্লাইডের মধ্যে দেওয়া আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে ডিপ থেকে ডিপ আলোচনা করার চেষ্টা করব এবং পুরো বিষয়গুলো যাতে করে আমাদের সামনে স্পষ্ট হয় সেজন্য আমরা সেই চেষ্টাটুকু করে যাব ইনশাআল্লাহ। তো আমি আমার পরিচয় বলে নিচ্ছি। আমি মাওলানা রায়হান আনোয়ার, মুফতি রায়হান আনোয়ার, মার্কাজুদ দিরাসা আল ইসলামিয়া, ঢাকা মিরপুর কাজীপাড়াতে একটা প্রতিষ্ঠানে আমি দীর্ঘ 4 থেকে 5 বছর যাবত আহ, সরাসরি উচ্চতর ইসলামী আইন গবেষণা অনুষদে কাজ করছি। সেই সাথে সাথে উচ্চতর হাদিস বিভাগেও দায়িত্ব পালন করছি। হাদিস এর মান নির্ণয়, হাদিসের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। সাথে সাথে সেখানে হাদিস দীর্ঘ হাদিসের পড়া, হাদিসের মুহাদ্দিস যাকে বলে, হাদিসের পাঠদানের সাথে নিজেকে সংশ্লিষ্ট রেখেছি আলহামদুলিল্লাহ। সবকিছু আল্লাহ তাআলার মেহেরবানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ইলমের সাথে আমাকে লাগিয়ে রেখেছেন এবং বিভিন্ন পর্যায়ে মানুষকে কোরআন, হাদিস, শিক্ষা দিতে পেরে নিজেকে আরো সৌভাগ্যবান মনে করছি। তো আলহামদুলিল্লাহ আজকের এই দর্স অনেক তাৎপর্যপূর্ণ একটি দর্স। আমরা এই বিষয়ে আজকে আমরা যে অনেক গুরুত্বপূর্ণ কোরআনের অনেক অজানা বিষয়গুলো আজকে জানবো। আমরা কথা না বলে আমরা মূল টপিকে চলে যাচ্ছি। এর আগে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে কিনা, একটু যদি বলতেন কেউ, একটু বলবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, একটু দয়া করে বলবেন। জি ঠিক জি আছে। জি। জি, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা কথা শুরু করতে পারি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, কয়েকটা বিষয় আমরা নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়গুলো হচ্ছে যে ওহির পরিচয়,
ওহীর তাৎপর্য এবং প্রয়োজনীয়তা, ওহীর প্রকারভেদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হওয়ার পদ্ধতি এবং সেগুলোর বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা অনেক গভীর আলোচনা করব। এবং এগুলো তো মৌলিক কিছু শিরোনাম, এছাড়াও এই শিরোনামগুলোর অধীনে আরো অনেক সাব হেডিং থাকবে এবং কিছু উপশিরোনাম থাকবে, যে উপশিরোনামগুলোর মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ করব। তো আমরা চেষ্টা করব আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে শোনার, এবং পরিপূর্ণ শুনলে এরপরে আপনাদের হাতে হ্যান্ড নোট দেওয়া হবে। হ্যান্ড নোট থেকে বিষয়গুলো পড়লে আপনারা ইনশাল্লাহ বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হবে। এবং অনেক অজানা বিষয় যেগুলো সম্পর্কে আপনাদের জানা ছিল না, ইনশাল্লাহ এই দর্সের শেষে আপনারা সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন ইনশাআল্লাহ। আমরা সেই চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা অন্য প্রাসঙ্গিক আলোচনাগুলো না করেই আমরা মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি বলবো ওহির পরিচয় কার, ওহি পরিচয় কি। ওহি শব্দটা, এই শব্দটার মূল অক্ষর হচ্ছে ওয়াও হা ইয়া। আরবি অক্ষর 29টি, এই 29টির মধ্যে ওয়াও, হা, ইয়া আমরা অনেকেই এই অক্ষরগুলোর সাথে পরিচিত। এই তিনটা অক্ষরের সমন্বয়ে যে শব্দটা গঠিত, সেই শব্দটা এর অর্থ হচ্ছে প্রত্যাদেশ, কাউকে কোনো কিছু জানানো। কিন্তু কাউকে কোনো কিছু জানানো, এটা আরবি ভাষায় আরো অনেক শব্দ দ্বারাই ব্যক্ত করা যায়। কিন্তু ওই শব্দটার একটা বিশেষ অর্থ আছে। সেই বিশেষ অর্থটা হচ্ছে কি, যে কাউকে কোনো কিছু এমন ভাবে জানানো যে যিনি জানছেন আর যিনি জানাচ্ছেন, যিনি শুনছেন এবং যার পক্ষ থেকে জানানো হচ্ছে, উভয় পক্ষ ছাড়া তৃতীয় কোনো পক্ষ সেগুলো জানতে পারবে না, আলোচনাটা জানতে পারবে না। তো এটাকে বলা হয় ওহী। তো এটা হচ্ছে ওহির শাব্দিক অর্থ। আর পরিভাষায়, কোরআনুল এর আগে পরিভাষার অর্থ বলার আগে আমি কোরআনুল কারীমে ওহির কিছু ব্যবহার আপনাদের সামনে তুলে ধরছি। কোরআনুল কারীমে, আমাদের গোটা কোরআনে অসংখ্য জায়গায় ওহী শব্দের ব্যবহার রয়েছে। এবং ওহী শব্দের আমি যে শাব্দিক অর্থটা বললাম, এই শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে, এবং এর আরো শাব্দিক অর্থ তো একটা মৌলিক অর্থ বললাম, অর্থাৎ এটা হচ্ছে গোড়ার অর্থ। এর সাথে করেও, এর ছাড়াও আরো অনেক অর্থ, এই অর্থকে কেন্দ্র করে আরো অনেকগুলো অর্থ ওই শব্দের বের হয়ে আসছে। ওই শব্দের আরো অনেকগুলো অর্থ, এই যে মূল অর্থ যেটা বললাম, সেই মূল অর্থকে কেন্দ্র করে আরো অনেকগুলো অর্থ বের হয়ে আসছে। তো সেগুলোকে কোরআনুল কারীমে বিভিন্ন অর্থে ওহী শব্দ এসেছে। আমরা সেই অর্থগুলো একটু আলোচনা করব। প্রথমত, ওহী শব্দের একটি ব্যবহার কোরআনুল কারীমে আসছে যে নিষ্প্রাণ বস্তুর ক্ষেত্রে ওহী শব্দের প্রয়োগ আসছে। যেমন কোরআনুল কারীমে বলা হয়েছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেদিন ভূমি তার অবস্থার কথা বর্ণনা করবে এবং তোমার প্রতিপালকই তার প্রতি ওহী অবতীর্ণ করবেন। অর্থাৎ কিয়ামতের দিন আপনার আহ সব যে জড় বস্তুরা, তাদের আল্লাহ তাআলা মুখ খুলে দিবেন, তারা কথা বলতে পারবে, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। তো এই যে তাদেরকে ক্ষমতা দেওয়া, এই ক্ষমতা দেওয়া, এই অর্থটা, এই শব্দটা, এবং তাদেরকে নির্দেশনা দেওয়া, এই নির্দেশনার অর্থটা এই ওহী শব্দের মধ্যে আছে, এবং এটাই এখানে ব্যবহার করা হচ্ছে। দেখেন, বিবেক বুদ্ধিহীন প্রাণীর উপরও ওহী শব্দের ব্যবহার রয়েছে। কোরআন কারীমে আছে ওয়াউহা রব্বুকা ইলান নাহলি, তোমার রব মধু, আপনার মধুমক্ষীর প্রতি ওহী অবতীর্ণ করেছেন। এখন মধুমক্ষীর প্রতি ওহী অবতীর্ণ করার অর্থটা কি? অর্থ হচ্ছে তাদেরকে কোনো নির্দেশনা দিয়েছেন, তাদেরকে বিশেষ কোনো নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এছাড়াও আরো অনেক ব্যবহার আছে, আমরা সেদিকে যাব না। তো ওহির অনেক ব্যবহার কোরআনুল কারীমে আছে, কিন্তু ওহির যেটা মূল অর্থ, সেটা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে যে বিশেষ কোনো নির্দেশনা, বিশেষ কোনো নির্দেশনা, এটাকেই বলা হয় ওহী। আচ্ছা, শরীয়তের পরিভাষায় ওহী কাকে বলে? শরীয়তের পরিভাষায় ওহী বলা হয় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজিদের, আমাদের যুগে যুগে আল্লাহ তাআলা হেদায়েতের উদ্দেশ্যে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই নবীরা আমাদেরকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু দিক নির্দেশনামূলক বিধান, কিছু নির্দেশনা পেয়েছেন। সেই দিক নির্দেশনাগুলো তারা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, সেই শিক্ষাগুলোকে আমাদের মাঝে বাস্তবায়িত করেছেন, এবং সেই শিক্ষার মাধ্যমে আমাদেরকে গঠন করেছেন, এবং আমাদের পশুসুলভ জীবনযাপনকে পরিবর্তন করে আল্লাহ তাআলার আনুগত্য এবং আনুগত্যশীলতার মধ্যে এনে আমাদের নিজেদেরকে আল্লাহ তাআলার আদেশ আনুগত্য পালনের মধ্যে পরিবর্তন করেছেন, আমাদের অন্তরকে পরিবর্তন করেছেন। তো যেই নির্দেশনাগুলো তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন, সেটাকে, এই বিশেষ নির্দেশনাগুলোকে বলা হয় ওহী। এগুলো একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অবতীর্ণ হয়। মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখবেন,
ওহি, ইলহাম, ওয়াসওয়াসা, তিনটা বিষয় আমরা অনেক সময় শুনি। ওহি, ওহি একমাত্র আম্বিয়ায়ে আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই খাস। অর্থাৎ আম্বিয়ায়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া, নবীগণ ছাড়া কারোর প্রতি কখনোই ওহী অবতীর্ণ হবে না, হয়নি। কিন্তু এখন তো নবী নেই, হবে না। এবং পিছনের যুগেও, ঠিক আছে, কোন নবী ছাড়া অন্য কারো প্রতি ওহী অবতীর্ণ হয়নি। আর ইলহাম, ইলহাম বলা হয় কাকে? ইলহাম বলা হয় মনের মধ্যে যে কখনো কখনো ভালো কোনো চিন্তা আসে, কোনো ভালো কোনো একটা নির্দেশনা আসে, ভালো কোনো ইয়ে আসে, এটাকে বলা হয় ইলহাম। কোনো ভালো কাজের প্রতি কোনো একটা উদ্বুদ্ধকরণ, কোনো একটা শক্তি যখন মনের মধ্যে আসে, কোনো একটা ইচ্ছা সংকল্প আসে, এটাকে বলা হয় ইলহাম। আচ্ছা, আর ওয়াসওয়াসা কাকে বলা হয়? ওয়াসওয়াসা বলা হয় মানুষের অন্তরের মধ্যে যে কথাটা আসে, সেটা যদি মানুষকে অকল্যাণের দিকে, গুনাহের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, তাহলে সেটাকে বলা হয় ওয়াসওয়াসা। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই জায়গাগুলো আমাদের মধ্যে অনেক অস্পষ্ট। ওহি একমাত্র নবীদের উপর অবতীর্ণ হতে পারে। আর ওয়াসওয়াসা এবং ইলহাম, এগুলো নবী ছাড়া সাধারণ মানুষের প্রতি অবতীর্ণ হয়, সাধারণ মানুষের মধ্যে হয়ে থাকে। একজন নেককার নেককার বান্দা, তার অন্তরে অনেক সময় অনেক ভালো কথার উদ্বেগ হয়, অনেক ভালো কথা আহ সৃষ্টি হয় তার অন্তরের মাঝে, ঠিক আছে, সেগুলো হচ্ছে ওহি, ইলহাম। সেগুলো ওহি না, বরং সেগুলো ইলহাম। কোনো মানুষের মধ্যে নবী ছাড়া অন্য কোনো মানুষের কাছে কখনোই ওহী অবতীর্ণ হতে পারে না। ওহী অবতীর্ণ হওয়ার একমাত্র পদ্ধতি, একমাত্র ব্যক্তিত্ব হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কখনোই ওহী অবতীর্ণ হবেন। আচ্ছা, আর ইলহাম এবং ওয়াসওয়াসা, এটা মানুষের মধ্যে সবসময় থাকে। শয়তান ইলহাম, শয়তান ওয়াসওয়াসা করে, মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। আর ইলহাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার নেককার বান্দাদের প্রতি হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা ওহীর তাৎপর্য ও প্রয়োজনীয়তা, আমি একটু আসতেছি, একটু হোল্ড করি 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দ্বিতীয় টপিক আজকের, সেটা হচ্ছে ওহীর তাৎপর্য ও প্রয়োজনীয়তা। আচ্ছা, আসলে ওহীর প্রয়োজনীয়তাটা কেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মৌলিকভাবে দুইটা উদ্দেশ্যে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে, যেটা আমরা সবাই সবসময় জেনে শুনে আসি, এবং এটাই মূল মূলত। এটার সাথে যেটা দ্বিতীয়, সেটা হচ্ছে মূলত এটারই একটা শাখা। প্রথম যেটা কি, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, এবং সেই মাখলুকাত গুলোকে একমাত্র সৃষ্টি করেছেন এই মানব জাতি এর খেদমতে, এই মানব জাতির কল্যাণার্থে। পৃথিবীতে যত বস্তু আছে, সবকিছুর সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহ, এই মানুষের খেদমতের, মানুষের মেহনতের জন্য, মানুষের উপকারিতার জন্য। আর এখন এই যে এত কিছু মাখলুকাত আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করলেন, ঠিক আছে, এই সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার এই মাখলুকাত গুলো থেকে যখন আমরা আল্লাহ তাআলার এই সৃষ্ট গোটা পৃথিবীর বিভিন্ন বস্তু থেকে যখন আমরা উপকার গ্রহণ করতে যাব, যখন আমরা এগুলো থেকে উপকৃত হতে যাব, তখন আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার এই বস্তু থেকে উপকার গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কোন কোন বিষয় আল্লাহ তাআলার সন্তুষ্টির অন্তর্ভুক্ত, এবং কোন কোন বিষয় আল্লাহ তাআলার নারাজির অন্তর্ভুক্ত, আমরা সন্তুষ্টির বিষয়গুলোকে লক্ষ্য রেখে মেনটেন করে সেগুলো আমল করব। আর যেগুলো আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক ক্ষেত্র, সেগুলো থেকে আমরা এড়িয়ে এই বিষয়, এই বস্তুগুলো থেকে আমরা উপকার গ্রহণ করার চেষ্টা করব। তো মৌলিকভাবে আমাদের মানুষ হিসেবে আমাদের উপরে দুইটা দায়িত্ব বর্তায়। 1 নম্বর হচ্ছে কি, এই পৃথিবীর মাখলুকাত গুলোকে যথাযথ ব্যবহার করা, এগুলোকে নষ্ট না করা, এগুলোর কোনো অপচয় না করা। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এই সমস্ত পৃথিবীর যে মাখলুকাত, এই মাখলুকাত গুলো থেকে উপকার গ্রহণ করার সময় আল্লাহ সুবহানাহু তাআলার হ্যাঁ সন্তুষ্টির প্রতি আমাদের লক্ষ্য রাখে। তাহলে মৌলিকভাবে যদি আমি কথাটাকে আরেকটু ফ্রেশ করে বলি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন, এবং মানব জাতির সাথে সাথে পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, অসংখ্য বস্তু সামগ্রী সৃষ্টি করেছেন। এবং সেগুলো সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার, সেগুলো হচ্ছে মানব জাতির উপকার, মানব জাতির কল্যাণ। তো মানব জাতির কল্যাণে এগুলো যাতে আসে, সেগুলো সেজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে আল্লাহ তাআলার এত বিশাল সৃষ্টি মানব জাতির জন্য, এটার কারণ কি? এটার কারণ, এটা এত সৃষ্টি করলেন, এই হিসেবে আমাদের উপরে কি দায়িত্ব বর্তায়? সে দায়িত্ব হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ যথাযথভাবে পালন করব,
এই সমস্ত কাজ, এই সমস্ত বস্তু যখন উপকার, এই সমস্ত বস্তুকে যখন আমরা ব্যবহার করতে যাব, এগুলোর যথাযথ ব্যবহার আমাদের শিখতে হবে, যথাযথ ব্যবহার করতে হবে, এগুলোকে নষ্ট করা যাবে না, এগুলোকে অপচয় করা যাবে না। 2 নম্বর যে দায়িত্ব আমাদের, সে দায়িত্বটা হচ্ছে এই সমস্ত আসবাব, এই সমস্ত বস্তু ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট যাতে না হয়ে যান। এই বস্তু ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির নির্দেশনাগুলো কি কি, আমাদেরকে কি কি নির্দেশনাগুলো মানতে হবে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে। এখন আপনি বলেন যে এখন এই 2টা বিষয়, 1 নম্বর হচ্ছে যে এই বস্তুগুলো যথাযথ ব্যবহার করার পদ্ধতি কি, দ্বিতীয় হচ্ছে এই মাখলুকাত গুলো ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা। এখন এই 2টা বিষয়ের জন্য আপনার প্রয়োজন জ্ঞান। জ্ঞান ছাড়া আপনি কখনই আপনি জানতে পারবেন না যে এই বস্তুর ব্যবহারের যথার্থতা কি, যথার্থভাবে এই বস্তুটা কিভাবে ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত, আপনি কখনই জানতে পারবেন না যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কি। তো যেমন উদাহরণস্বরূপ, যদি আজকে আমরা সাগর থেকে যদি আমাদের পৃথিবীর মানুষ আমরা আমরা কয়লা খনন করা হয় সাগরের থেকে, নদী থেকে, তো এটার পদ্ধতি যদি আমরা না জানতাম, এর ব্যবহার যদি আমরা না জানতাম, তাহলে কখনোই এটা কিন্তু ব্যবহার করা যেত না। তাহলে এটার জন্য প্রয়োজন নলেজ, জ্ঞান। এই নলেজ এবং এই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা মানুষকে 3টা মাধ্যম দিয়েছেন, 3টা উৎস দিয়েছেন। এই তিনটা উৎস হচ্ছে মানুষের জ্ঞান আহরণ করার, জ্ঞান অর্জন করার মাধ্যম। প্রথম যে পদ্ধতি, যে উৎস, সেটা হচ্ছে মানুষের পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে চোখ, নাক, কান, আমাদের শোনা, শ্রবণ শক্তি, স্পর্শ শক্তি, দর্শন শক্তি, অনুভূতি শক্তি। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়, যেগুলোর দ্বারা আমরা বিভিন্ন জিনিসের জ্ঞান অর্জন করতে পারি, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার পদ্ধতি, অর্জন করার সুযোগ দিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার মাধ্যম বা উৎস হিসেবে দিয়েছেন, সেটা হচ্ছে আহ আকল, আমাদের বুদ্ধি বিবেচনা। অর্থাৎ আকলকে ব্যবহার করে, বুদ্ধি বিবেচনাকে আমরা ব্যবহার করে আমরা আমরা অনেক জ্ঞান, নলেজ অর্জন করতে পারি। এবং এটা তো আমাদের কাছে স্পষ্ট, একটা মানুষ ভালো না খারাপ, একটা জিনিস বস্তু ভালো না খারাপ, এবং এই বস্তু থেকে আমরা কিভাবে উপকৃত হব, এই বিষয়ের জন্য জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। তৃতীয় আরেকটা মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন জ্ঞান অর্জন করার, সেটা হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এই পথে কোনটা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি কোনটা। তাহলে যদি আমরা বলি যে আমাদের উপরে মৌলিকভাবে দায়িত্ব 2টা, একটা হচ্ছে পৃথিবীর মাখলুকাত গুলো থেকে উপকৃত হওয়া, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই মাখলুকাত গুলো থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে, এই পৃথিবীর সমস্ত বস্তু সামগ্রী থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা। এই 2 দায়িত্ব পালন করতে আমাদের জন্য প্রয়োজন নলেজ, জ্ঞান। এবং জ্ঞান অর্জন করার উৎস হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টি মাধ্যম দিয়েছেন? 3টি মাধ্যম দিয়েছেন। একটি মাধ্যম হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, দ্বিতীয় মাধ্যম হচ্ছে আমাদের আকল বা বুদ্ধি, 3 নম্বর হচ্ছে ওহী। হ্যাঁ, এবং দেখুন, যদি আর একটু সহজ করে বলি, পঞ্চ ইন্দ্রিয় এবং হচ্ছে আকল, এই 2টা বিষয় যদি বহুল ভাবে ব্যবহৃত হয়, বেশি ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে প্রথম, আমাদের যে দায়িত্ব, পৃথিবীর যে সৃষ্ট মাখলুকাত, এই মাখলুকাত থেকে উপকৃত হওয়ার কি পরিস্থিতি, কি পদ্ধতি হবে, সেই মাখলুকাত থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে আমরা এই 2টা উৎসকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কি পঞ্চেন্দ্রিয়, দ্বিতীয় হচ্ছে আকল। কিন্তু তৃতীয় যে ক্ষেত্রটা, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এই বস্তুটা ব্যবহার করার ক্ষেত্রে কোনটি, আল্লাহ তাআলা কোন পদ্ধতিতে এই বস্তুটাকে ব্যবহার করলে খুশি হবেন, কোন পদ্ধতিতে ব্যবহার করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, এই বিষয়টা যদি আমাদেরকে জানতে হয়, এর অনলি ওয়ান ওয়ে হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে আমাদেরকে জ্ঞান প্রাপ্ত হতে হবে, জানতে হবে যে আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টি কোন পথে। আচ্ছা, এটা মানুষ কখনোই বুদ্ধি খাটাতে পারবে না। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা একেবারেই পানির মতো স্পষ্ট হয়ে যাবে। যদি আমরা একটু উদাহরণটা দিই, যেমন আপনার আহ একটা দেয়াল, আপনার সামনে একটা সাদা রং করা একটা দেয়াল আছে। এখন এই সাদা রং করা দেয়াল, এই দেয়ালের মধ্যে যে রংটা সাদা, এই জিনিসটাকে যদি আপনাকে বুঝতে হয়, আপনি যতই এখানে বুদ্ধি খাটান, আপনার কাজ হবে না। আপনাকে অবশ্যই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারস্থ হতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারস্থ হয়ে আপনাকে এটা জানতে হবে যে এই দেয়ালের রংটা হচ্ছে সাদা, অথবা লাল, অথবা কালো। এর রংটা নির্বাচন করার জন্য আপনাকে চোখের চোখের আশ্রয় নিতে হবে, চোখের সাহায্য নিতে হবে, এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্য নিতে হবে। কিন্তু আপনি এই দেয়ালটা আসলেই
চুনা করা না রং করা, ঠিক আছে, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জ্ঞানের সাহায্য নিতে হবে। অর্থাৎ এটা, অথবা এটা মনে করেন প্রকৃতগতভাবে সৃষ্ট সৃষ্ট নাকি এটা কোনো কারিগরের হাতে তৈরি, হ্যাঁ, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু আকল খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন তৃতীয় বিষয়। এখন এই দেয়ালটা আপনি দেখলেন, দেয়ালের রং নির্বাচন করার ক্ষেত্রে আপনার চোখের সহায়তা নিলেন, এবং দেয়ালের প্রকার বা দেয়ালের বাস্তবতা, অথবা দেয়াল এখানে চুনা করা হয়েছে নাকি মৌলিকভাবে এটা সাদা রং, এটা বোঝার জন্য আপনাকে আপনাকে বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সাথে আপনাকে বুদ্ধিও খাটাতে হবে। আচ্ছা, তৃতীয় স্তর, যে এই দেয়ালটা ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির নির্দেশনাগুলো কি কি, এইটার জন্য আপনি শুধুমাত্র জ্ঞান এবং আপনার পঞ্চ ইন্দ্রিয় এটাকে কাজে লাগালে হবে না। এখানে আপনাকে ওহী থেকে প্রাপ্ত যে জ্ঞান আছে, যেটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে এসেছে, সেই জ্ঞান আপনার লাগবে। সেই জ্ঞান ছাড়া আপনি কখনোই বলতে পারবেন না যে আল্লাহ তাআলার সন্তুষ্টির পদ্ধতিটা কি, এখানে এই দেয়াল ব্যবহার করার ক্ষেত্রে পদ্ধতিটা কি। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে জ্ঞান আমাদের উপরে মৌলিকভাবে দুইটা দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে আমাদের জ্ঞানের প্রয়োজন, এবং এই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মৌলিকভাবে তিনটা উৎস দিয়েছেন। এক নম্বর হচ্ছে পঞ্চেন্দ্রিয়, দুই নম্বর হচ্ছে আকল, তৃতীয় হচ্ছে আমাদের আহ ওহী। এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটা এই উৎসেরই একটা নির্দিষ্ট গণ্ডির বাহিরে তার কোনো কার্যক্ষমতা নেই, কোনো কার্যক্ষমতা নেই। যেমন আমরা তো উদাহরণটা থেকে বুঝলাম যে দেয়ালটা ভালো না, দেয়ালটা সাদা রং না কালো রং, এটাকে আপনাকে যদি নির্বাচন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে পঞ্চেন্দ্রিয়ের দ্বারস্থ হতে হবে, এখানে আকল কোনো কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না। কিন্তু আপনি যখন এটা আপনার চুনা করা না সাদা করা, রংটা তো সাদা, এখন সাদা রংটা কি চুনা হয়েছে নাকি মৌলিকভাবে এটা রং, এটা বুঝতে হইলে আপনাকে পঞ্চেন্দ্রিয়ের সহায়তার সাথে সাথে আপনাকে এখানে আকলের সহায়তা নিতে হবে। আকলের সহায়তা ছাড়া আপনি শুধুমাত্র পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আপনি এটার প্রকার নির্ণয় করতে পারবেন না যে এটা চুনা না সাদা রং। আচ্ছা, তৃতীয় যে স্তর, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকটা কি এখানে। আল্লাহ তাআলা এই দেয়াল ব্যবহার করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করলে সন্তুষ্ট হবেন, এটা যদি আপনাকে জানতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আকল পঞ্চেন্দ্রিয় কাজে লাগালে কোনো কাজ হবে না, বরং আপনাকে সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার আহ প্রেরিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওহী অবতীর্ণ নিয়ে আসছেন, যে ওহী নিয়ে এসেছেন, সেই ওহীর সাহায্য নিতে হবে। তার মাধ্যমে আপনাকে নির্ণয় করতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ কোনটি। তাহলে আমরা বুঝতেই পারছি যে ওহীর গুরুত্বটা কতটুকু, যে ওহী ছাড়া এই পৃথিবীর যেটা মূল উদ্দেশ্য, আমাদেরকে প্রেরণ করার যে মূল উদ্দেশ্য, যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টি জানবো, আল্লাহ তাআলা অসন্তুষ্ট এগুলো থেকে বেঁচে থাকবো, এবং প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট অনুসারে চলবো, এটার জন্য একমাত্র অনলি ওয়ে যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা হচ্ছে ওহী। ওহী ছাড়া আপনার এটা জানার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন আসেন ওহীর প্রকারভেদ। ওহীর প্রকারভেদ নিয়ে ওহী, আমরা ওহী প্রকারভেদ আছে, অর্থাৎ ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়েছে, সেই ওহীগুলোকে আমরা যদি মৌলিকভাবে ভাগ করি তাহলে ওহীর প্রকার হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে ওহী সরিহি, অর্থাৎ সুস্পষ্ট ওহী। আরেকটা হচ্ছে ওহী হুকমি, অর্থাৎ এমন ওহী যেটা আসলে মৌলিকভাবে ওহী না, কিন্তু এটাও এক ধরনের পর্যায়ের ওহী, অর্থাৎ ওহীর অনেক গুণাগুণ তার মধ্যে বিদ্যমান আছে। ওহী সরিহি বা সুস্পষ্ট ওহী, যেটা একেবারে মৌলিক পর্যায়ের ওহী, এরকম ওহী দুইটা। একটা হচ্ছে ওহী মাতলু, অর্থাৎ কোরআনুল কারীম, যেটা আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, ওহী মাতলু, এটাকে বলে ওহী মাতলু। আরেকটা হচ্ছে ওহী গায়রে মাতলু, অর্থাৎ আমরা রাসূলুল্লাহ যেটা জিবরাইল আমিন এর মাধ্যমে এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এভাবে আসেনি, বরং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা একটা শরীয়তের একটা বুঝ তাকে দান করেছেন, এবং তাকে ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতার আলোকে যে ওহীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালামের নিজ শব্দে, নিজ শব্দ চয়নে যেটা বের হয়ে আসে, সেটাকে বলা হয় ওহী ওহী গায়রে মাতলু। অর্থাৎ এটা কোরআনুল কারীমের মতো সবসময় পাঠ করা হবে না, কিন্তু এই ওহীটা প্রথম প্রকার ওহী, অর্থাৎ কোরআনুল কারীমের মতো ওহী, এটারও যেই স্তর, এর থেকে একটু নিচের স্তর, বাকি এটাও ওহীর সমতুল্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আচ্ছা, আমরা যদি বলি এটাকে বলা হয় ওহী সরিহি। আরেকটা হচ্ছে গায়রে সরিহি,
ওহির গাইরে সরি অর্থাৎ হচ্ছে এগুলো সরাসরি ওহি না, কিন্তু এগুলোর মধ্যে ওহির গুণাগুণ বিদ্যমান আছে। তো সেগুলো কি কি? ওহির গুণাগুণ বিদ্যমান থাকার অর্থ কি? ওহির গুণাগুণ বিদ্যমান থাকার অর্থ হচ্ছে যে ওহি যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক ধরনের নির্দেশনা, যে নির্দেশনাগুলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হচ্ছে যে নির্দেশনাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পৌঁছে দিয়ে মানুষকে আল্লাহ তাআলার নির্দেশিত পথ বদলে দেওয়া, যে কিভাবে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলবে এবং আল্লাহ তাআলার মাখলুকাত থেকে ইস্তেফাদা করার সময় এবং এই পৃথিবীতে চলাচলের সময় কিভাবে ইস্তেফাদা করবে, কিভাবে উপকৃত হবে, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলা যায়। এটার জন্যই কিন্তু আল্লাহ আসলে ওহী অবতীর্ণ করা হয়। তো সেই ওহী অবতীর্ণ হওয়ার মৌলিকভাবে দুইটা পদ্ধতিতে বলা হলো। এছাড়াও আরো ওহী অবতীর্ণ হওয়ার আরো পদ্ধতি আছে। সেগুলো কি কি? এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, এটাও এক ধরনের ওহী। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, গবেষণা, গবেষণামূলক যে সিদ্ধান্ত, অর্থাৎ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দেননি, অথবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে ওহী আসে নাই, বরঞ্চ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শরীয়তের বিভিন্ন মূল নীতিগুলোর সামনে রেখে তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তগুলোই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গবেষণামূলক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো ওহী। কারণ কারণ কি? কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সিদ্ধান্ত দিলেন, যদি সেই সিদ্ধান্তের মধ্যে সামান্যতম ভুল থাকে, তাহলে ওহিয়ে সরিহে, প্রথম যে ওহিয়ের প্রকার, সেই প্রকারের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ভুলের বিষয়টাকে জানিয়ে দিয়ে সেটাকে সংশোধন করে দেন। উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়টা খুব স্পষ্ট হবে। যেমন আমরা যদি বলি, আপনার বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেন এবং 70 জন কাফের তাদেরকে বন্দী করেন, 70 জন নিহত হয়, 70 জনকে বন্দী করা হয়। এবং বন্দী করার পরে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়, এই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা চলছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলে পরামর্শে বসলেন। সকলে পরামর্শে বসে কি সিদ্ধান্ত হবে সে নিয়ে আলোচনা চলছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল যে এদেরকে মুক্তিপণ দিয়ে দিয়ে এদেরকে আজাদ করে দেওয়া, এদেরকে মুক্ত করে দেওয়া। মুক্তিপণ দিবে, মুক্তিপণের বিনিময়ে তাদেরকে আজাদ করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া। আজাদ করতে অর্থাৎ তাদেরকে মুক্ত করে দেওয়া হবে মুক্তিপণ নিয়ে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সিদ্ধান্ত ছিল যে না, এদেরকে সরাসরি এদেরকে কতল করতে হবে, হত্যা করতে হবে। এবং প্রত্যেকটা কথার পক্ষেই কিছু যুক্তি ছিল। যুক্তিটা কি ছিল, যে আমি সংক্ষেপে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্তি এবং ওনার ইচ্ছার মূল কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত চাচ্ছিলেন যে এরা আমাদের কাছে থেকে ইসলামের সৌন্দর্যগুলোকে তারা উপলব্ধি করেছে। এখন তারা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো ইসলাম গ্রহণ করবে, এবং ইসলাম গ্রহণ করার সাথে সাথে তারা যখন মক্কায় জীবিত অবস্থায় ফিরে যাবে, তখন সেখানে গিয়ে ইসলামের সৌন্দর্যের কথা বর্ণনা করলে অটোমেটিকলি অনেক মানুষ ইসলামে দীক্ষিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল চিন্তার জায়গা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তার জায়গাটা ছিল যে এরা তো কাফের, ঠিক আছে, তো এরা যদি সংশোধিত না হয়, তাহলে এরা আবারও এখান থেকে ছাড়া পেয়ে মক্কায় যাবে। মক্কায় গিয়ে সেখানে দল পাকাবে, দল পাকিয়ে তারা কি করবে, আবার ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা লেগে যাবে। দেখুন, এই বিষয়টা, এই দুইটা চিন্তা এবং দুইটা চিন্তাই আপন জায়গায় সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, তাহলে তাদেরকে মুক্তিপণ দিয়ে দাও। ফয়সালা দিবেন তো রাসূল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো কারো সিদ্ধান্ত দেওয়ার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। কারণ কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলে আছেন, বলা আছে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তোমাদেরকে যেটা আদেশ করেন তোমরা সেটাকে মেনে চলো, আর আল্লাহ রাসূল যেটাকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটাই বাস্তবায়ন হবে। তখন কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়ে গেল যে না, আসলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চিন্তার গবেষণামূলক যে সিদ্ধান্ত উনি দিলেন, ওনার যে চিন্তার জায়গা থেকে যে দিলেন, এটার থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে
চিন্তা এইটা একটু বেশি ইসলাম এবং মুসলমানের জন্য অধিক উপযুক্ত। দেখুন, কারো সিদ্ধান্ত এখানে ভুল না, বরং এখানে উপযুক্ততা এবং অনুপযুক্ততার বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি উপযুক্ততা এবং অনুপযুক্ততার বিষয়টা সবার থেকে বেশি জানেন। হ্যাঁ, তো সেই বিবেচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটাকে তিনি অনেক অ্যাপ্রিশিয়েট করলেন এবং সেটাকেই তিনি সামনে রেখে ফয়সালা দিলেন যে হ্যাঁ, হ্যাঁ নবী, আপনি হযরত ওমর যে ফয়সালা দিয়েছেন তার সিদ্ধান্তটাকে আপনি মেনে নেন। তার সিদ্ধান্তটা এই উম্মতের জন্য অধিক উপযুক্ত। তো দেখুন, এই বিষয়টাকে যদি আমরা সামনে রাখি তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে যে কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যে ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তারা সিদ্ধান্তমূলক, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আসেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্তটা দেননি, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্তটা দিয়েছেন এটা সামগ্রিক অবস্থা এবং সামগ্রিক পরিবেশের উপরে কেন্দ্র করে উনি একটা ফয়সালা দিয়েছেন। যার ফলে এই ফায়সালা দেওয়াতে ওই ফায়সালাটা হয়তো ইসলাম ও মুসলমানদের স্বার্থের ক্ষেত্রে এটা এটার থেকেও বেশি উপযুক্ত ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটাকে তিনি সামনে রেখেছেন এবং সেটাকে মানতে বলেছেন। ফলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিদ্ধান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত থেকেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত অধিক উপযুক্ত হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ওহী অবতীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের একটু তাম্বি করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দেওয়া হলো। দেখুন, যে কথাটা এখানে বোঝাতে চাচ্ছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ইজতিহাদ করেন, সেই ইজতিহাদের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বা সংকট থাকে তাহলে সেটা তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী মাতলুয়ের মাধ্যমে সেটা কি করে দেন, জানিয়ে দেন। আচ্ছা, আমাদের আরেকটা বলতেছিলাম যে ওহী গায়রে সরিহের আরেকটা ওহী হুকমের আরেকটা প্রকার হচ্ছে, ওহী হুকমের আরেকটা প্রকার হচ্ছে যে ইজতিহাদে উম্মতের ইজমা, অর্থাৎ সমস্ত উম্মত একমত হওয়া একটা বিষয়ের উপরে, কোন একটা ইসলামের কোন একটা বিধান বা সিদ্ধান্তের উপরে যদি গোটা উম্মত একমত হয়ে যায় যে হ্যাঁ এটা একমত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটাও এক ধরনের ওহী। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে কোরআনুল কারীমের অসংখ্য হাদিস শরীফে এসেছে, লা ইয়াজতামিউ উম্মতি আলা দালাল, আমার উম্মত লা তাজতামিউ উম্মতি আলা দালাল, আমার উম্মত কখনোই গুমরাহি বা পথভ্রষ্টতার উপরে একমত হবে না। অর্থাৎ আমার উম্মত সম্মিলিতভাবে যদি কোনো একটা সিদ্ধান্ত তারা নিয়ে ফেলে তাহলে অবশ্যই সেই সিদ্ধান্তটা সঠিক হবে। কারণ তখন আসলে এর সপক্ষে আল্লাহ তাআলা আরেকটা হাদিস আছে, হেদুল্লাহি আলাল জামা, জামাতের উপরে আল্লাহ তাআলার কি থাকে, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার কৃপা দয়া থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে যখন কোনো একটা জামাত সংঘবদ্ধভাবে কোনো একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করে তখন আসলে তখন অটোমেটিকলি আপনার সেই সিদ্ধান্ত সঠিক হয়ে থাকে। তাহলে এটাও এক ধরনের ওহী, কারণ আল্লাহ তাআলার এখানে সম্মতি আছে এবং আল্লাহ তাআলার আহ, সত্যায়ন এর মধ্যে আছে। ইজতিহাদুস সাহাবা, দেখুন ওহীর কেন প্রয়োজন আমরা একটু আগে পড়েছি। ওহীর প্রয়োজনই হচ্ছে যে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার ক্ষেত্রে আমাদেরকে যেটা আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার ক্ষেত্রে আমরা কিভাবে পালন করব, কোন পথে আল্লাহ তাআলার সন্তুষ্টি, কোন পথে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, এই বিষয়গুলো জানার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওহী। এই ওহীর মাধ্যমে আমরা একমাত্র জানতে পারি যেটা কোন পথে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে এবং কোন পথে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। তো এজন্য কিন্তু মূলত আসলে ওহী। এখন যতগুলো মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং অসন্তুষ্টির পদ্ধতি জানতে পারি, পথগুলো জানতে পারি, এগুলো সবগুলোই কোনো না কোনো ভাবে ওহী। ঠিক আছে? এখন কোনটা প্রত্যক্ষ ওহী, কোনটা পরোক্ষ ওহী। যেমন কোরআনুল কারীম এবং হাদিস শরীফ সরাসরি ওহী, কিন্তু দেখুন পৃথিবীর নিত্য নতুন পৃথিবীতে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা ফেস করতে হচ্ছে আমাদের। তো কোরআনুল কারীমের মধ্যে তো সুস্পষ্টভাবে সেই সমস্যার সমাধান গুলো নেই। ঠিক আছে, কিন্তু এই কথা বলার কোনো অবকাশ নেই যে কোরআনুল কারীমে অবশ্যই অবশ্যই সেই সমস্যা বা সংকটের সমাধান অবশ্যই আছে। এই কথা বলার কোনো সমাধান যে নেই এ কথা বলার কোনো অবকাশ নেই। নিঃসন্দেহে কোরআনে কারিমের কি আছে, সমাধান আছে। কারণ কোরআন কারিমে বলা হয়েছে যে তিবিয়ানান লিকুল ইন্না আলাইনা বায়ানা, ঠিক আছে, যে আর কোরআনে কারিমে আছে তিবিয়ানান লিকুল্লি শাই, যে কোরআন কারিমে সব কিছুর কি আছে, ফয়সালা আছে। তাহলে বুঝতে হবে যে কোরআন কারিমে যেহেতু সবকিছুর সমাধান আছে কিন্তু আমরা সেই সমাধান পাচ্ছি না।
তাহলে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ তাআলারই ইচ্ছা এরকম যে আল্লাহ তাআলা আরো কিছু মাধ্যমকে ব্যবহার করে, ঠিক আছে, উম্মতকে এই সমাধানগুলো জানাতে চান। সেটা কিভাবে? যে কোরআনুল কারীমেতে আসলে মৌলিকভাবে মূলনীতিগুলো বলে দেওয়া হয় যে আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, ঠিক আছে, তোমরা সুদ খেও না। কিন্তু কোনটা সুদ কোনটা সুদ না, সেগুলো কিন্তু কোরআনুল কারীমে বিস্তারিত দেওয়া নেই। ঠিক আছে, হাদিস শরীফ তার ব্যাখ্যা করে, এবং হাদিস শরীফও যে ব্যাখ্যাটা সেটা তার ওই পরিমণ্ডল এবং পরিস্থিতি অনুযায়ী অনেকটা হয়ে থাকে। ঠিক আছে, বিস্তারিত ব্যাখ্যা হাদিস শরীফেও অনেক সময় পাওয়া যায় না। ঠিক আছে, তখন কি করা হয়? উম্মতের যারা মুজতাহিদিন, যারা উম্মতের কোরআন ও করিম এবং হাদিস শরীফ নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, তারা কোরআন এবং হাদিসগুলো, হাদিস এবং উম্মতের ইজমা এগুলোকে সামনে রেখে তারা অ্যানালাইসিস করে তারা কিছু মূলনীতি, যেগুলোর সমর্থনে কোরআন ও করিম এবং হাদিস শরীফের অসংখ্য আয়াত ও হাদিস আছে, সেই মূলনীতিগুলোকে নিয়েই আমাদের বর্তমান পৃথিবীতে প্রচলিত এবং নিত্য নতুন আগত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধান তারা দিয়ে দেয়। তাহলে এই যে সমাধান দিচ্ছেন, এটাও তো আল্লাহর ইচ্ছা, এটা তো আল্লাহর সত্যায়নেই হচ্ছে এটা। তো এই জন্য কিয়াস অথবা ইজতিহাদে আপনার ইজতিহাদুল মুজতাহিদিন, গবেষকদের গবেষণা, এটাও এক প্রকারে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের ওহী। ঠিক আছে, তবে এটা সরাসরি যেহেতু আল্লাহর সাথে কানেক্টেড না, এজন্য এটাকে আমরা ওহিয়ে সরিহ বা সুস্পষ্ট ওহির প্রকারে রাখতে পারবো না। বরং এটাকে আমরা যে ওহী হুকমি, অর্থাৎ আহ, যেটা দ্বিতীয় পর্যায়ের যে ওহী, সেই পর্যায়ে আমরা এটাকে রাখবো। আচ্ছা, একটা কথা এখানে ছুটে গেছে, যে কথাটা বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা কেন আপনার ওহিকে, আমরা ওহির আমাদের প্রয়োজনীয়তাটা, ওহির যে প্রকার, আপনার ওহির, ওহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওহি অবতীর্ণ হয়েছিল, সেই ওহিগুলোকে মৌলিকভাবে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা তো বললাম যে ওহির প্রকারভেদ, ওহি সাধারণত অ্যানালাইসিস করলে ওহি পাঁচ ধরনের বা ছয়, আমাদের সাত ধরনের ওহি। প্রথমত ওহি, প্রথম ভাবে ভাগ করবো আমরা। ওহি দুই প্রকার, একটা হচ্ছে ওহি সরিহি আর একটা হচ্ছে ওহি হুকমি। ওহি সরিহের দুইটা প্রকার, একটা হচ্ছে মাতলু অর্থাৎ কোরআনুল কারীম, আর একটা হচ্ছে হাদিসের নববী, দ্বিতীয় যেটা পড়ে হাদিস শরীফ। এবং ওহিয়ে গায়রে সরিহ বা 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 হুকমি, এটা মৌলিকভাবে পাঁচ প্রকার। এক নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন এটা সত্য ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন এটা সত্য ছিল, সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কোরবানি, ওনার সন্তানকে কোরবানি করার জন্য যে নির্দেশনাটা এসেছিল, এই নির্দেশনাটা মূলত স্বপ্নের মাধ্যমে ছিল, অন্য কোনো মাধ্যমে ছিল না। ঠিক তদ্রুপ ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজতিহাদ, আমরা যেটা বললাম বদর যুদ্ধের ঘটনা, এটাও ওহী। তৃতীয়ত আমরা বললাম যে ইজমায় উম্মত, অর্থাৎ গোটা উম্মত মিলে যখন একটা ফয়সালা করে, একটা সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের উপর একমত হয়, সেটাও ওহী আমরা বললাম। চতুর্থ যে ওহী প্রকার সেটা হচ্ছে ওহী, চতুর্থ যে প্রকার সেটা হচ্ছে সাহাবাই কেরামের গবেষণা, ইজতিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব অথবা তাদের, তার স্থলাভিষিক্ত হতেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা, যখন তারা শরীয়তের ও বিষয়গুলোকে সামনে রেখে যখন তারা একটা সিদ্ধান্ত নেন, তখন আসলে এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসা অনুযায়ী হয়ে থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানসা অনুযায়ী হয়ে থাকে। তো এই জন্য সাহাবাই কেরামের ও সিদ্ধান্তগুলোকে ওহী বলা হয়। পঞ্চম যে প্রকার সেটা হচ্ছে যে উম্মতের মুজতাহিদিন, যারা কোরআন ও হাদিসে পারঙ্গমতা অর্জন করেছে, ব্যাপক জ্ঞানের অধিকারী, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আমাদের আইম্মা মুজতাহিদিন, তাদের গবেষণামূলক সিদ্ধান্ত যেগুলো আছে সেগুলোকে কি বলা হয়? ওহী বলা হয়। আচ্ছা, এখন একটা একটা কথা হচ্ছে যে এটা তো হচ্ছে মোটা দাগে ওহির প্রকারভেদ, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল হতো, সেটাকে আমরা সেটা কয় প্রকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হতো, সেটা মৌলিকভাবে তিন প্রকারে বিভক্ত ছিল। এক নম্বর প্রকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ওহীটা আসতো সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী আসতো সরাসরি কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আচ্ছা, তো সেটা কিভাবে? সেটা তো অনেকগুলো পদ্ধতি, কিভাবে আসতো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সেই বিষয়ে আমাদের আলোচনার সামনে আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার পদ্ধতি, কি কি পদ্ধতিতে নাজিল হতো। কিন্তু মৌলিকভাবে আমরা বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহীটা অবতীর্ণ হতো, সেটা তিন প্রকার। এক নম্বর প্রকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহীটা আসতো সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসতো। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার যে বাণী, সেই বাণীটা তিনি পৌঁছে দিতেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রকারের ওহী। দ্বিতীয় প্রকারের ওহী, এইগুলোকে বলা হয় কোরআন। ঠিক আছে,
এটা হচ্ছে সরাসরি কোরআন। এই প্রকারের যে ওইটা অবতীর্ণ হইতো সেটা সম্পূর্ণ কোরআন। দুই নাম্বার যে ওহী সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কিছু বিষয় ঢেলে দিতেন, অন্তরে ঢেলে দিতেন। এখানে জিবরাইল আলাইহিস সালামের মধ্যস্থতা নেই, ঢেলে দিতেন। ঢেলে দেওয়ার পরে এই অন্তরের মধ্যে দিয়ে দিতেন, ইলহাম করে দিয়ে দিতেন। এবং দেওয়ার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় নিজের শব্দে সেই বিষয়বস্তুগুলো মানুষের সামনে বর্ণনা করতেন। ঠিক আছে, এটাই হচ্ছে হাদিস। কোরআন হাদিস শরীফ কোরআন কারিমে আছে যে একবার হযরত হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস লিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম বর্ণনা করতেন, কোরআনুল কারীমের আয়াত নাযিল হতো, নাযিল হওয়ার সাথে সাথে কোরআনের আয়াত লিখে দিতেন এবং সেই সাথে সাথে যে কোরআনের ব্যাখ্যাও করতেন নিজের ভাষায়। এই যে ব্যাখ্যা যে করতেন, ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো মূলত কোরআনের, এই যে ব্যাখ্যাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এটা কিন্তু নিজের মন গড়া ব্যাখ্যা না, বরং এর আলোচ্য বিষয়, এর বিষয়বস্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দের মাধ্যমে, নিজের শব্দের গাঁথুনিতে সেই বিষয়বস্তুগুলো বর্ণনা করতেন। এগুলো হচ্ছে হাদিস। আচ্ছা, তো কখনো কখনো আবার দেখা যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে বিষয়গুলো ঢেলে দেওয়া হতো, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুকে লিপিবদ্ধ করে ফেলতেন। ঠিক আছে, একবার হয়তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখলেন, কোরআনুল কারীমের আয়াতের সাথে সাথে হাদিসও লিখে ফেললেন, অর্থাৎ ওই কোরআনের যে তাফসীর সেটা লিখে ফেললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম তাদের কাছে যখন আমর ইবনে আস গেলেন, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবায়ে কেরাম একটু বলতে রাখলেন যে, হেই আমর ইবনে আস, তুমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবটা লিখে ফেলছো? ঠিক আছে, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক এক সময় এক এক অবস্থায় থাকেন। কখনো পারিবারিক ইস্যু নিয়ে থাকেন, কখনো রাষ্ট্রীয় বিষয় নিয়ে থাকেন, কখনো উম্মতের গভীর চিন্তা নিয়ে থাকেন, এক এক হালতে থাকেন। এখন তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাকে লিখে রাখো, ঠিক আছে, তাহলে তো পরবর্তী উম্মত এই সব কথাগুলোকে আমল করবে, অথচ ওইটা তো আমল করা বা আমল যোগ্য না বিষয়। ঠিক আছে, বা সবার জন্য এটা আমল করার মতো না, বরং এটা বিশেষ পরিস্থিতির সাথে সম্পৃক্ত। তো তখন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন যে, হে রাসূল, হে আল্লাহর রাসূল, যে আমরা, আমি যে আপনার সব কথাগুলো লিখে রাখি, তো আপনার সাহাবী, অন্যান্য সাহাবীরা আমাকে এই বলে বললেন যে আমি যেন না লিখি, এবং এর যৌক্তিকতা এটা বললেন, এর কারণ হিসেবে এটা বললেন। তো আসলে আমার জন্য কি করবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তখন আয়াত নাযিল হলো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেন সেগুলো কখনোই তার মন গড়া না, বরং এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ঠিক আছে, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সেগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে বলেন। তাহলে আমরা যদি বলতে একটু, আমরা একটু সহজ করে যদি বলি যে ওহী এর মৌলিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ, ওহী এর মোট তিনটা প্রকার। একটা প্রকার হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে যে ওহীটা আসতো সেটাকে বলা হয় কোরআনুল কারীম, সেই ওহীটা হচ্ছে কোরআন। আর একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সমষ্টিক বুঝ আল্লাহ তাআলা দিতেন। ঠিক আছে, আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিতেন, এবং যেটা আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দের গাঁথুনিতে, ঠিক আছে, আহ আল্লাহ তাআলা সেটাকে মানুষের সামনে ব্যক্ত করতেন। হ্যাঁ, এবং এগুলো এবং এগুলো ছিল তো আল্লাহ তাআলার কিতাবুল্লাহ কোরআনুল কারীমেরই ব্যাখ্যা। তো এটাকে ব্যক্ত করতেন, সেগুলো হচ্ছে হাদিস। আর তৃতীয় যে এটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আহ, একটা মৌলিক বিষয় শিক্ষা দিতেন, একটা মৌলিক বিষয়, একটা বুঝ দান করতেন, এবং রাসূলুল্লাহ মৌলিক বুঝ দিতেন, অর্থাৎ একটা বিষয়ের মৌলিক বুঝ দান করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্ষমতা বলে, নিজের আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বুঝ দান করতেন এবং কিছু পাওয়ার দান করতেন। ঠিক আছে, ক্ষমতা দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষমতা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোন একটা বিধান প্রণয়ন করতে পারেন। তবে সেই বিধানটা প্রণয়ন করতেন আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত যেই বুঝ শক্তি এবং যেই মেজাজ, সেই মেজাজের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, যে বিধান প্রণয়ন করতেন। ঠিক আছে, এটাও, এটাকে বলা হয়, এটাও হাদিসের, এটাও এটাও এই প্রকারে যে অবতীর্ণ যে ওহীটা ছিল, এটাও ছিল হাদিস। ঠিক আছে, তবে আমরা দ্বিতীয় প্রকারে যে যে প্রকারটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তারিত আলোচনা দেওয়া হতো,
একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দেওয়া হতো। তো অন্তরে ঢেলে দিলে যদি হুবহু বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের শব্দে ব্যক্ত করতেন, সেটাকে বলা হতো হাদিসে কুদসি। দ্বিতীয় প্রকারটা হচ্ছে হাদিসে কুদসি। আর তৃতীয় যে প্রকারটা, সেটা হচ্ছে আমাদের সাধারণ যে হাদিস সেগুলো। দুইটাই একই রকম, অর্থাৎ তাদেরকে অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেলে দিতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু ওই বিষয়বস্তুটাকে এর মধ্যে নিজের থেকে কোনো ধরনের সংযোজন বিয়োজন ছাড়া উম্মতের সামনে যে শব্দে ব্যক্ত করতেন, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। আর তৃতীয় যে প্রকারটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে আল্লাহ তাআলা একটা বিষয়ের সামষ্টিক জ্ঞান ঢেলে দিতেন, দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দের গাঁথুনিতে, ঠিক আছে, শব্দটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নিজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের, এবং ব্যাখ্যা বিশ্লেষণ সম্পূর্ণ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের। তো সেই ক্ষমতা আল্লাহ, এবং এই ক্ষমতাটাও দেওয়া ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই ক্ষমতা বলে যে বিষয়টা আমাদেরকে পৌঁছাতেন, যে জিনিসটা আমাদেরকে শোনাতেন, সেটাই মূলত হচ্ছে হাদিস। হ্যাঁ, সাধারণ যে হাদিসগুলো। তো এই হলো ওহীর তিনটা প্রকার। ঠিক আছে, এরপরে আমরা আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ আসলে কিভাবে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হওয়ার পদ্ধতি মৌলিকভাবে পাঁচটা। ঠিক আছে, তো আমরা পাঁচটা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে পদ্ধতি, সেটা হচ্ছে ঘন্টার আওয়াজের মতো। দেখুন, বিষয়টা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম হারিস ইবনে হিশাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আপনার নিকট ওহী কিভাবে আসে? এক সাহাবী কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে ছিলেন। তখন জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আপনার উপরে কিভাবে ওহী আসে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, কোন কোন সময় আমি একটা ঘন্টার, আমাদের যে ক্লাসে ছুটি হলে যে আওয়াজ হয় ঘন্টা, এই ঘন্টার আওয়াজের মতো একটা আওয়াজ আমি শুনতে পাই। ঠিক আছে, মানে এই আওয়াজের মতো করে ওহী অবতীর্ণ হয়। এই আওয়াজ আমি শুনতে পাই এরকম না, কিন্তু এই আমার কাছে ওহিটা অবতীর্ণ হয় এই ঘন্টার আওয়াজের মতো করে, অর্থাৎ আওয়াজের মতো করে হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা পদ্ধতি। এখন একটা প্রশ্ন আসে, যে ঘন্টার আওয়াজের মতো করে ওহি অবতীর্ণ হওয়ার অর্থটা কি? আসলে বিষয়টা বুঝতে হবে, যার কাছে ওহিটা অবতীর্ণ হয় তিনি ছাড়া আসলে ওহির বাস্তবতা বা হাকিকতটা আসলে আহ অন্য কেউ বুঝতে পারবে না। এটা একটা সবচেয়ে বড় কথা। ঠিক আছে, যার সাথে যে ঘটনা ঘটে তিনি ছাড়া আসলে বাস্তব বিষয়টাকে বিশ্লেষণ করার কারো সুযোগ নেই। সে আসলে সঠিকভাবে কেউ বিশ্লেষণ করতে পারেও না। আমি একটু আসি। তো আসসালামু আলাইকুম। তো একটা বিষয় যদি আপনার সাথে ঘটে, সেই বিষয়ের প্রকৃত অবস্থা আপনি ছাড়া আরো কারোর পক্ষে সেটা বর্ণনা করা সম্ভব না। ঠিক আছে, তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহীর যে অবতীর্ণ হওয়ার এই যে পদ্ধতিটা, যে ঘন্টার আওয়াজের মতন যে ব্যক্ত করছেন, এটা আসলে শ্রোতা মণ্ডলীকে বোঝানোর সাথে, অর্থাৎ কিভাবে ইবনুল আরবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঘন্টার আওয়াজ যেভাবে সমস্ত দিক থেকে আসতে থাকে, এই কোন দিক থেকে এটা আসতেছে এটা নির্ণয় করা অসম্ভব হয়। আসলে ওহি ওহি অবতীর্ণ হওয়ার এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে আসলে সেরকম। অর্থাৎ ওহিটা এমন ভাবে আসতো যে কোন দিক থেকে আসছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ণয় করতে পারতেন না। ঠিক আছে, তো আসলে সব দিক থেকে আসতো। এবং ওহি নাযিল হওয়ার এই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবচেয়ে কঠিন ছিল। হ্যাঁ, আপনার এই এই পদ্ধতিতে যখন ওহি অবতীর্ণ হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড কষ্ট হতো। এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আহ ওনার কোলে মাথায় রেখে শুয়েছিলেন। যখন ওই এই পদ্ধতিতে ওই অবতীর্ণ শুরু হলো, তখন রাসূলুল্লাহ তার মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এত ভার হয়ে গিয়েছিল যে হযরত যায়েদ ইবনে সাবিতের পক্ষে সম্ভব ছিল না সেটাকে বহন করার মতো। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, কখনো কখনো তো দেখা যেত এমন, একটা পদ্ধতি বললাম যে প্রচন্ড ভার হয়ে যেত। হ্যাঁ, দ্বিতীয় অনেক সময় হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর্মাক্ত হয়ে যেতেন এই পদ্ধতিতে ওহী অবতীর্ণ করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমি শীতের দিনেও, প্রচন্ড শীতের মধ্যেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড ঘর্মাক্ত অবস্থায় আমি দেখেছি। এটা কখনো তো যখন এই পদ্ধতিতে ওহী অবতীর্ণ। তৃতীয়, এই এই পদ্ধতির আরো একটা বৈশিষ্ট্য ছিল এরকম, যে এই পদ্ধতিতে ওহী অবতীর্ণ হলে পাশের যারা লোকরা থাকতেন তারা অনেক সময় গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেতেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকবার এমন হয়েছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, আর এই অবস্থা ওহী অবতীর্ণ হয়েছে, এই পদ্ধতি ওহী অবতীর্ণ হয়েছে,
রাসূল তারা এই বিষয়গুলোকে তারা ওই ওই গুনগুন আওয়াজ তারা শুনতে পেয়েছে। আচ্ছা, ওহী নাজিল হওয়ার যে দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে কি, সরাসরি ফেরেশতা মানুষের বেশে, নিজের বেশে না বরং কি মানুষের বেশে আসতেন ফেরেশতা। ফেরেশতা মানে জিবরাইল আলাইহিস সালাম তারা আসতেন। তারা এসে মানুষের বেশে এসে তারা আল্লাহ তাআলার কাছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের বেশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহর ওহীটা অবতীর্ণ বলে বর্ণনা করতেন। তো এবং বেশিরভাগ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম যে ব্যক্তির আকৃতি ধারণ করতেন তিনি হচ্ছেন হযরত দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়া কালবি। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে সহজ ছিল। এই পদ্ধতিতে যখন ওহী অবতীর্ণ হতো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সহজ। এর সহজতার কারণটা কি? কারণ মানুষ মানুষের কাছ থেকে কথা নিতে সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মানুষ, ঠিক আছে? তার জন্য আরেকজন মানুষের কাছ থেকে, আরেকজন মানুষ আকৃতির একজন লোকের কাছ থেকে বিষয়টা গ্রহণ করা তার জন্য সহজ ছিল। আচ্ছা, তৃতীয় যে পদ্ধতি সেটা ছিল কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো রূপ ধারণ করতেন না, বরং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আসতেন নিজের মূল আকৃতিতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যে যে আকৃতি, যেমন 600 ডানা হযরত জিবরাইল আলাইহিস সালামের বর্ণনা করা হয়, ঠিক আছে? অনেক বর্ণনা আছে। তো যাই হোক, হযরত জিবরাইল আলাইহিস সালামের যে আকৃতি, মূল আকৃতি, সেই মূল আকৃতিতে কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আসতেন, ঠিক আছে? আচ্ছা, তো এরকম ঘটনা কয়বার ঘটছে? তো আসলে এই পদ্ধতিটা সারা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো পুরো জিন্দেগিতে মোট 3বার ঘটে। একবার তো হচ্ছে যখন ওই ওহী অবতীর্ণ প্রথমবার হয় তখন তিনি আসছিলেন, অর্থাৎ হেরা গুহায়। দ্বিতীয়বার মেরাজের রাত্রিতে, এবং তৃতীয়বার নবুয়তের প্রাথমিক যুগে মক্কা শরীফের আজিয়াদ নামক স্থানে। মক্কা শরীফে যারা গিয়েছেন তারা হয়তো জানেন আজিয়াদ নামক একটা স্থান আছে, সেই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার দেখা হয়। প্রথম দুবারের কথা সহি বর্ণনায় পাওয়া যায়। তৃতীয়টার ব্যাপারে একটু দ্বিমত আছে। তবে সর্বসাকুল্যে কথা হচ্ছে যে 3বার, সর্বোচ্চ 3বার দেখা হয়েছে। 2বারটা প্রমাণিত, তৃতীয়বারের ব্যাপারে কিছু কথা আছে। তো তারপরেও সর্বোচ্চ বলা যায় 3বার। 3বারের বেশি এই ঘটনা ঘটে নাই যে জিবরাইল আলাইহিস সালাম তার নিজের আকৃতিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ। আচ্ছা, চতুর্থ পদ্ধতি ছিল কোন মাধ্যম ব্যতীত আল্লাহ তাআলার সাথে সরাসরি বাক্যালাপে কথা বলে ওহী পাওয়া। এটা মেরাজের রাত্রিতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখানে জিবরাইল আলাইহিস সালামের কোনো মধ্যস্থতা নাই, বরং সরাসরি আল্লাহ তাআলার মধ্যস্থতায় আল্লাহ তাআলার সাথে কথা বলে ওহী পাওয়া। আচ্ছা, ওহীর পঞ্চম পদ্ধতিতে হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা না দিয়ে উনি আসতেন, কিন্তু দেখা দিতেন না, না দেখা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে কোনো কথা ঢেলে দিতেন। এটাকে বলা হয়, এই পদ্ধতিকে বলা হয় নাফস ফির রূহ, ঠিক আছে? এই পদ্ধতির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ হতো। আসলে সাকল্যে কথা হচ্ছে যে ওহীর এই 5 প্রকার সম্পর্কে আমরা জানলাম। মৌলিকভাবে আমরা যদি একটু সামারাইজ করি তাহলে আমরা বলতে পারি যে আসলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন তার মাখলুকাত থেকে উপকৃত হওয়ার জন্য, এবং মাখলুকাত থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি লক্ষ্য রাখা। এবং সেই কাজটা যদি আমাদেরকে যথার্থভাবে করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সব থেকে বেশি কোন পদ্ধতিতে ওহী এসেছে, একজন প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নগুলো আমি নিচ্ছি, একটু আমি শেষ করি, সামারাইজ করে আমি সবার উত্তর দিচ্ছি। জি, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, যে কথা বলছিলাম আমরা, যে এখন আমাদের জন্য এই 2টা পদ্ধতির জন্য, এই 2টা কাজের জন্য আমাদের এই 2টা দায়িত্ব আমাদের উপর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে আমরা আল্লাহ তাআলার মাখলুকাতকে যথাযথ ব্যবহার করব, এবং যথাযথ ব্যবহার করার সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথটা কোনটা সেটাকে মাথায় রাখবো। এইগুলো ব্যাপার। এখন এটার জন্য আমাদের প্রয়োজন মৌলিকভাবে জ্ঞান। জ্ঞান ছাড়া আমরা কখনোই জানতে পারবো না যে একটা বস্তুর যথার্থ ব্যবহারটা কি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির পথটা কোনটা। তো সেটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানের উৎস স্বরূপ 3টা মাধ্যম বা উৎস দিয়েছেন। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পঞ্চেন্দ্রিয়, দ্বিতীয় হচ্ছে আমাদের আকল, তৃতীয় হচ্ছে আমাদের ওহী। এই 3টা মাধ্যমকে আমরা ব্যবহার করে আমরা ওহী অবতীর্ণ, এই 3টা মাধ্যমকে আমরা ব্যবহার করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অসন্তুষ্টি এবং বস্তুগুলোর যথাযথ ব্যবহার করতে পারি। এখন ওহীর কথা হচ্ছে যে ওহী আসলে, ওহীর প্রয়োজনীয়তা কেন? ওহীর প্রয়োজনীয়তা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন
আমরা তার মাখলুক। আমাদের কাজই হচ্ছে কি আল্লাহ তাআলার ইবাদত করা, তার বন্দেগী করা। এখন তার বন্দেগীর পথ ও পদ্ধতি আল্লাহ তাআলা প্রেরণ করছে, প্রেরণ করার পদ্ধতি হচ্ছে, একমাত্র পদ্ধতি হচ্ছে ওহী। তাহলে সেই ক্ষেত্রে ওহীকে আমাদেরকে কি করতে হবে? ওহী থেকে যে ওহীর মাধ্যমে যে নির্দেশনাগুলো আমাদের কাছে এসেছে সেটাকে আমাদেরকে আপনার 100% মানতে হবে, এর কোনো বিকল্প আমাদের কোনো পদ্ধতি নাই। আচ্ছা, গেল ওহীর প্রয়োজনীয়তা, এতটুকু সংক্ষেপে বললাম। এখন কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী কত প্রকার। ওহীকে যদি ভাগ করা হয়, ওহী এর ক্যাটাগরি যদি ভাগ করা হয়, ওহী মৌলিকভাবে দুই প্রকার। একটা হচ্ছে সুস্পষ্ট ওহী ওহী, আর একটা হচ্ছে অস্পষ্ট, বা আপনাকে যদি বলি আমরা অপেক্ষা অস্পষ্ট, বা হুকমি, মানে হুকুমের বিবেচনা এটা ওহী, কিন্তু মৌলিকভাবে যদি এটা ওহী না। অর্থাৎ ওহীর যে হুকুম এর হুকুম তাই, ঠিক আছে, তবে এটা মৌলিকভাবে ওহী না। তো ওহী সরিহি কয় প্রকার? দুই প্রকার। সমস্ত কিতাবাদিগুলোর মধ্যে এভাবে লেখা আছে যে ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়র মাতলু। কিন্তু ওহীর যে আরো একটা প্রকার আছে ওহী হুকমি, সেটাকে অনেক উল্লেখ করে না। সেগুলো কি কি? পাঁচটা। ওহী ওহী হুকমের প্রকার পাঁচটা। এক নম্বর, নবীজি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন। দ্বিতীয়, নবীর ইজতিহাদ, যেমন আমরা বদর যুদ্ধে দেখতে পাই। তৃতীয়, ইজমায়ে উম্মত। চতুর্থ, চতুর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের ইজতিহাদ। পঞ্চম হচ্ছে যে উম্মতের মুজতাহিদিন, গবেষক আলেম যারা আছেন, তাদের গবেষণার সিদ্ধান্ত। আচ্ছা, এই হচ্ছে ওহিয়ের আপনার ক্যাটাগরি। তৃতীয় যে বিষয়টা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হয়েছিল, সেটা মৌলিকভাবে তিন প্রকারে বিভক্ত। এক নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে ওহী অবতীর্ণ করা দান করা হয়েছে, সেটাকে বলা হয় ওহী মাতলু। ঠিক আছে, সেটা হচ্ছে কোরআনুল কারীম। দ্বিতীয় যে পদ্ধতিটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে একটা বিষয়বস্তুকে ঢেলে দেওয়া হয়েছে, এবং বিষয়বস্তুকে অন্তরে দিয়ে দেওয়ার সাথে সাথে শব্দটাও, শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার শব্দটা, আল্লাহ তালারই শব্দটাও আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু সরাসরি আল্লাহ তালা ওই শব্দটাকে নির্বাচন করে দিয়েছেন। এই পদ্ধতিকে বলা হয় হাদিসে কুদসি। তৃতীয় প্রকার হচ্ছে আল্লাহ তালা সমষ্টিক বিষয়টাকে আল্লাহ তালা অন্তরে ঢেলে দিয়েছেন। সেই পদ্ধতি, এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের যে নিজের ক্ষমতা, রসুল আল্লাহ তালার কর্তৃক নবীজিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাগুলো, যে বুঝ দেওয়া হয়েছে, সেই বুঝের বিষয়গুলো সবগুলোকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছেন, যে সেগুলো হচ্ছে আমাদের হাদিস নববী। আচ্ছা, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ তিন প্রকারের ওহী। এখন সর্বশেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হতো কয় পদ্ধতিতে? আমরা বললাম পাঁচটি পদ্ধতিতে। প্রথম প্রকার হচ্ছে ঘন্টার আওয়াজের মতো। ঠিক আছে, এবং ঘন্টার আওয়াজের ব্যাখ্যাটা কি? ঘন্টার আওয়াজের ব্যাখ্যা হচ্ছে আসলে ঘন্টার আওয়াজ যেভাবে চতুর্দিক থেকে আসে, যেটার দিকটা নিরূপণ করা যায় না, ঠিক তেমনই ভাবে ঘন্টার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রোতার বোঝার স্বার্থে এটাকে ঘন্টার আওয়াজের সাথে তুলনা দিয়েছেন। মূলত এটা ঘন্টার আওয়াজের মতো না। দ্বিতীয় প্রকার, সরাসরি জিবরাইল আলাইহিস সালাম নিজ আকৃতিতে এসেছেন। তৃতীয় প্রকার, রাসূল সাল্লাল্লাহু জিবরাইল আলাইহিস সালাম কোন মানুষের আকৃতিতে এসেছেন। ঠিক আছে, সেই মানুষ অধিকাংশ সময় যে আকৃতিতে আসতেন, তিনি হচ্ছেন হযরত তাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিন্ন মানুষের আকৃতিতে এসেছেন, যেমন হাদিসে জিবরাইলের মধ্যে এসেছেন যে কেউ তাকে চিনে নাই। হযরত ওমর বলতেছেন আমি তাকে চিনি না, এমন আকৃতিতে এসেছেন। ঠিক আছে, বিখ্যাত হাদিস, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ, আলোচনা করব। পঞ্চম যে পদ্ধতি, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। চতুর্থ পদ্ধতি, যেটা হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর সাথে কথা বলা। পঞ্চম পদ্ধতি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। চতুর্থ পদ্ধতি, সেটা হচ্ছে যে ওই একজন দাগ দিয়েছে, আমি বলছি, আবার রিপিট করছি। চতুর্থ পদ্ধতি হচ্ছে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। পঞ্চম পদ্ধতি হচ্ছে যে আল্লাহ তাআলা তার অন্তরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, কিন্তু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ না করে তার অন্তরে কথাটা ঢেলে দিত। ঠিক আছে, এটা একটা পদ্ধতি ছিল। তো আসলে এই হচ্ছে পাঁচ প্রকারের ওহী। দেখুন, এই পাঁচ প্রকারের পদ্ধতি ইত্যাদি গুলোর উপরে আমরা অনেকে আপত্তি করতে পারি, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি মুমিন, তার এই প্রকারগুলোর উপরে কোনো অবিশ্বাস থাকার কথা না। কারণ আল্লাহ তাআলার বিশেষ দূত আমরা মেনে নিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ ওহীটাও একটা বিভিন্ন বিশেষ প্রক্রিয়া হবে, এটাই স্বাভাবিক বিষয়। ঠিক আছে, এর ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় করা যাবে না। এই সমস্ত প্রকারগুলোর উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে, এটাই আমাদের দায়িত্ব। ঠিক আছে, এই পর্যন্ত কথা আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ এগুলোর নোট দিয়ে দেওয়া হবে, এবং নোটের উপরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখা করব। এক ভাই প্রশ্ন করেছিলেন যে ও সব থেকে বেশি কোন পদ্ধতি থেকে
আচ্ছা, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে যে নির্দেশনাগুলো আসতো সেগুলো কি? ইলহাম। জি, ইলহাম, ইলহাম, এটা ইলহাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেটা আসে সেটাকে বলা হয় হচ্ছে আপনার ওহী। নবী ছাড়া অন্যদের কাছে যেটা আসতো সেটা কখনোই নবী ই না, আহ নবুয়ত, ওহী না, বরং সেটা হচ্ছে ইলহাম। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন যে সব থেকে বেশি কোন পদ্ধতিতে ওহী এসেছে। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দিতে থাকি। যে আসলে এই বিষয়টা নিরূপণ করা কঠিন। হ্যাঁ, এখানে এখানে যারা কোরআনের বিশেষজ্ঞগণ তারা বিভিন্ন ধরনের মতানৈক্য করেছেন। কেউ বলেছেন এই পদ্ধতিতে, কেউ বলেছেন ওই পদ্ধতিতে। সুতরাং যেহেতু এই বিষয়টা, আমি একটু মূলনীতি বলি, একটা মূলনীতি মনে রাখতে হবে আমাদেরকে। যেই বিষয়টা জানার একমাত্র পদ্ধতি হচ্ছে সরাসরি কোন ধরনের উক্তি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে স্পেসিফিকলি যে এই পদ্ধতিতে ওহিটা বেশি অবতীর্ণ হয়েছে। এখন সবচেয়ে বেশি কোন পদ্ধতিতে ওহী অবতীর্ণ হয়েছে সেটা জানার একমাত্র পদ্ধতি, একমাত্র মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার জানা মতে এটার কোনো নির্দেশনা আসেনি যে এই পদ্ধতিতেই সবচেয়ে বেশি কি হচ্ছে ওহী অবতীর্ণ হয়েছে। কারণ এটাই এসেছে যে কোন পদ্ধতিটা সহজ, কোন পদ্ধতিটা কঠিন। কিন্তু কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি ওহী অবতীর্ণ হয়েছে এটার ব্যাপারে আমরা এখানে সুনিশ্চিত ভাবে বলতে পারছি না। ঠিক আছে? তবে এই বিষয়ে আমি ঘাটাঘাটি করবো, আরো চেষ্টা করবো, দেখি কোনো ধরনের নস পাওয়া যায় কিনা। ইনশাল্লাহ আমি এটা ব্যক্ত করবো, ইনশাল্লাহ। তার উত্তরটা নোট করে রাখা হলো। ইনশাল্লাহ যদি এটার কোনো বিস্তারিত কোনো বিবরণ আরো পাওয়া যায়, আমার অনুসন্ধানে পাওয়া যায়, ইনশাল্লাহ আমি জানাবো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আসছে কিনা? আমরা আমাদের ক্লাস সময়টা শেষ হয়ে গিয়েছে। যদি না থাকে তাহলে আজকে এই ওস্তাদ, পর্যন্ত। আমার একটা কোশ্চেন আছে, আমি একটু হ্যাঁ, জি, জি, মানে অবশ্যই, ভার্বালি অবশ্যই। বলি, সেটা হচ্ছে জি, আপনি বললেন যে ইজমাটাও এক ধরনের ওহী, বাট হ্যাঁ, হ্যাঁ, আমরা তো ইজমার ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখি। তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? দেখুন, ইজমা মানি হচ্ছে ভিন্নতা মুক্ত জিনিস। দেখুন, পৃথিবীতে আপনার সব ধরনের ভিন্নতা এবং সব ধরনের মতানৈক্য কিন্তু গ্রহণযোগ্য না। আমরা হাদিসের যখন আমরা মান নির্ণয় করতে যাই, তখন হাদিসের বর্ণিত যে সূত্রের মধ্যে যে সমস্ত রাবীরা থাকেন, এই রাবীদের ব্যাপারে অনেক ধরনের আপত্তি পর্যালোচনা থাকে। কিন্তু সবার পর্যালোচনা কিন্তু কাউন্টেবল না, গ্রহণযোগ্য না। ঠিক আছে? তো একটা অঞ্চলে আহ একটা সময় বা একটা যুগে, যখন ওই যুগের বড় গ্রহণযোগ্য আলেম এবং নির্বাচিত যাদের কথা গ্রহণযোগ্য, মাইয়াতামাদু কওলুহুম, যাদের কথাটা গ্রহণযোগ্য, এমন নির্ভরযোগ্য সব মানুষ যখন একটা মাসালায় একমত হয়ে যান, তখন তাকে ইজমা বলা হয়। ঠিক আছে? তো তো আমরা ওই ভিন্নতা দেখতে পাই। ঠিক আছে? ভিন্নতাটা হবে হয়তোবা দেখা যাবে পরবর্তী আলেমরা করেছেন, অথবা দেখা যাবে ওই যুগেরই এমন অনেক আলেম করেছেন যারা খুব বেশি একটা গ্রহণযোগ্য না। ঠিক আছে? আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে এই ফলাফলটা বের হবে। যেমন আপনি অনেক মাসালা দেখবেন, যে সিদ্ধান্ত দেখবেন যেগুলো সাহাবাই কেরামের যুগে ইজমাই ছিল, সিদ্ধান্তমূলক ছিল, ইজমা হয়ে গেছিল। কিন্তু এই যুগে এসে 1200 বছর পরে এসে তার মধ্যে আমরা মত ভিন্নতা দেখতে পাই। হ্যাঁ, তারাবির নামাজ আমরা বিশ্বাস, এখন ওই দিকে যাবো না আমরা কোনো উদাহরণের দিকে। আমি শুধু আপনাকে মূলনীতি বললাম, আপনি এই বিষয়টাগুলোকে পর্যালোচনা আপনারা করতে পারেন। যে অনেক ইজমা বলা হয় একটা যুগের, একটা সময়ের যারা সর্বজন বিদিত সমস্ত ওলামায়ে কেরাম যখন একটা মাসালায় একমত হয়ে যায়, সেটাকে বলা ইজমা। ঠিক আছে? তো এই ইজমাটা ওনাদের যুগে হয়তো হয়েছে, কিন্তু পরবর্তী কেউ এসে এটার উপর আপত্তি করেছে। তো তাদের আপত্তির কারণে ওই যুগের, আগের যুগের ইজমার উপরে কখনোই কি আসবে না, আসবে না, সংকট আসবে না। ঠিক আছে? তো যতগুলো আপত্তি আমরা দেখতে পাই বিভিন্ন প্রেক্ষাপটে, এগুলোর মূল সারাংশ এরকমই দেখা যাচ্ছে। 1200 বছর পরে, 600 বছর পরে, 400 বছর পরে এসে কেউ আপত্তি করছে, তাহলে সেই আপত্তিটা কাউন্টেবল না। আশা করি উত্তরটা পেয়েছেন ভাইয়া। যে আর কোনো কারো কোশ্চেন থাকতে আসছে, বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। ইনশাল্লাহ প্রথম ক্লাস আসলে এই জন্য একটু আমাদের টেকনিক্যাল বিষয়গুলোর একটু হয়তো সংকট ছিল। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে এটাকে আরো গোছানো, ইনশাল্লাহ আরো অর্গানাইজ হবে ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে আমল করার, যে কথাগুলো শুনলাম, সেই যে কথাগুলো জানলাম, এগুলোর উপরে প্রথমত আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। এবং এই নির্দেশনাগুলোর প্রতি আমাদের যেই মানে দায়িত্বটা হচ্ছে কি, এগুলো পরের ভিন্নতায় যদি সবাই, আমি আপনার কথাটা ক্লিয়ার হলো না, পরের ভিন্নতায় যদি সবাই একমত হয় তাহলে ইজমা হবে না? জি না, ইজমা হবে না। পরের ভিন্নতা তো সবাই একমত হয় না, কখনই হবে না, এরকম কোনো উদাহরণ আপনি দিতে পারবেন না।
যে পরে একটা ভিন্ন একটা বিষয় আসছে, তার উপর সবাই একমত হয়ে গেছে, এরকম হয় না, এরকম হয় নাই। এরকম উদাহরণ আপনি আমাদের চোখে পড়েনি, বাকি যদি আপনি দেখাতে পারেন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, তো আমাদেরকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন। আহ আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস ইনশাল্লাহ আরো অনেক নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, অনেক বিষয় জানবো আমরা ইনশাল্লাহ, আলোচনা হবে, পর্যালোচনা হবে। আহ আমরা অনেক কিছু জানতে পারবো। তো এই প্রত্যয় নিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ভাই প্রশ্ন করেছেন, তিনি তার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যদি তিনি কোনো উদাহরণ পান, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা জি আমি আপনি আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি আমাকে দিবেন, দেখবো আমি আসলে আপনার এরকম কোনো উদাহরণ আছে কিনা। ঠিক আছে? সবাই জানুক, সমস্যা নেই, সবাই জানলো, একটা বিষয় আসলো আমাদের সামনে। এটার জন্যই আমাদের এই ক্লাস, এখানে আমরা পরস্পরে আলোচনা করবো, পর্যালোচনা করবো। এটা আমাদের ক্লাস একটা বড় উদ্দেশ্য। শুধুমাত্র একতরফা কথা শোনার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাদের কোনো কিছু ভিন্ন জানার থাকলে সেগুলো আপনারা বলবেন। ঠিক আছে? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাস শেষ হচ্ছে।